শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সংক্ষিপ্ত সভা শেষে সিলেটের গোলাপগঞ্জে পথে এনসিপির গাড়িবহর। কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, এনসিপির বহর এখন কোথায় আছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভায় নেতারা কি বললেন? এছাড়া তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে জানাবেন, একটু সব মিলিয়ে জানবো। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কিছুক্ষণ আগে এখানে জাতীয় ছাত্রশক্তির যে অগ্নিজোড়া জুলাইয়ের একটি আলোচনা সভা ছিল। এই আলোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ এখানে ছিলেন। তারা এখানে বক্তব্য রেখেছেন, আর বক্তব্যের পরপরই তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে সিলেটের গোলাপগঞ্জে যে সার্জিস আলমের যে গাড়ির বহর ছিল, সেই গাড়ির বহরে প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে এখানে হামলা করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে সেই হামলায় একটি গাড়ির গ্লাস ভাঙচুর হয়েছে। তারা ঠিক দুপুর 12টার সময় এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ। এখানে তারা বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখার সাথে সাথে তারা গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানি যে গোলাপগঞ্জে তারা এখানে কিছুক্ষণ অবস্থান করবেন, তারা বলেছেন, আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং অবস্থান করার পর তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাটে যাবেন, সেখানে তারা বক্তব্য রাখবেন এবং বিকেল 5:30টার দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সিলেটের উসমানীনগর যেটা একটি উপজেলা আছে, সেই উপজেলায় বক্তব্য রাখবেন। বক্তব্যের পরের দিন তাদের আরও প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী আরেকটি এলাকা হচ্ছে গোয়াইনঘাটে থাকবেন। সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি বলতে গেলে যা সকাল থেকে আমরা দেখেছিলাম অনেকটি শান্ত ছিল, কিন্তু গোলাপগঞ্জে যে সময় তিনি সার্জিস আলম বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সাথে তারা মত বিনিময় করেছিলেন। এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় করার পর যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটি শেষ করে তারা যাওয়ার পথে তাদের গাড়িতে হামলা হয়েছে বলে আমাদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন। এবং এই প্রোগ্রাম উপলক্ষে সিলেটের প্রত্যেকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা আমাদের চোখে পড়ার মতো ছিল। তারা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ অবস্থান করছিল। এবং দিদার, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সহকর্মী মুহিত দিদার।